الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها تنزل أرزاقهم فقالت يا رسول الله ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى فقال ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ثلاثا قلت ولا أنت يا رسول الله فوضع يده على هامته فقال ولا أنا أن يتغمر في الله من رحمته يقولها 3 مرات رواه بيهقي
أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি করো বন্দা এই বাড়ি তো তোমার না কবর হবে তোমার বাড়ি কবর হবে তোমার বাড়ি বুঝিও কেন বুঝো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকাশ কান্দে জমিন কাঁদে কাঁদে খোদার সিংহাসন ইসমাইলকে জবাই দিয়ে করলেন প্রভু ইমতিহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি সাল্লাল্লাহ মা ফি কলমি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সদর জালাস মুরব্বী নিজাম, আমার পর্দার অন্তরালে সম্মানিতা সদ্দিয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরদ মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের দুনিয়াবী কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র শাবান মাস, খুব গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ রাত্রি,
যে রাত্রিকে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, ওই রাত্রে মহান প্রভু দরবারে আমাদেরকে আসার, কিছু বলা ও শোনার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহান নবী, মহান নেতা রূপে প্রেরণ করেছেন। আমরা আজকে মহান রবের দরবারে আসতে পেরেছি, এতে খুশি না নারাজ? খুশি না নারাজ? আওয়াজ করে বলেন, খুশি না নারাজ? খুশি। কেমন খুশি? আল্লাহ পাক যদি আমাদের সেই বাক শক্তি দিতেন, সে চক্ষু দান করতেন, আমরা যদি দেখতাম, তাহলে বুঝতে পারতাম যে এই মজলিস কত মহান মজলিস, কত দামি মজলিস। এটা তো সাধারণ দুনিয়ার মজলিস না, এটা দুনিয়ার কোনো গান বাদ্য, ডোল, হারমোনি, কোনো গায়ক গায়িকার মজলিস না। এই মজলিস হলো মহান রবের মজলিস, যিনি সমগ্র বিশ্ব জগৎ তৈরি করেছেন। এই বিশাল আকাশ, বিশাল জমিন, বিশাল চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন, তিনার মজলিস, ঠিক না? আজকে যদি দুনিয়ার কোনো মজলিস হতো, কোনো নাচ গান, ডোল হারমোনির প্যান্ডেল হতো, যদি চিত্র জগতের নায়ক নায়িকাদের মজলিস হতো, তাহলে আজকে জায়গা দেওয়া যেত না। যাইতো কি না? জায়গা হইতো এখানে বিশাল ময়দান লাগতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষের সমাগম। কারণ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মজা, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরকে জ্বালিয়ে পুড়ে সারকার করে দিয়েছে। এই জন্য দুনিয়ার মহব্বত আর ভালোবাসা আমার আর আপনার অন্তরের মধ্যে বিদ্যমান। দুনিয়ার মহব্বত আর ভালোবাসা থাকার কারণে, দুনিয়ার প্রতি মহব্বত থাকার কারণে আজকে সে শয়তানের নাচ গান ডোল হারমোনি, দুনিয়ার সেই দুনিয়াবী চিত্রর দিকে প্রতি আমাদের মনোনিবেশ। কি বলেন, ঠিক আছে নি? অথচ এই রাত তো কত দামি, আর এই মজলিস কার মজলিস যদি আমরা জানতাম, তাহলে অবশ্যই আমরা এই মজলিসকে, আজকের এই মহান মাহফিলকে আমরা গুরুত্ব দিতাম। হাদিস শরীফ আছে হাফাত হুমুল মালাইকা, হাফাত হুমুল মালাইকার ব্যাখ্যা বিশাল। বুখারী শরীফের মধ্যে বিশাল এক অধ্যায়, বিশাল এক বাব আছে, হাফাত হুমুল মালাইক, ফেরেশতাদের বেষ্টনী। হাদিস শরীফ আছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহর যেই মজলিস, মহান রবের কালামুল্লাহ শরীফ যেখানে তেলাওয়াত করা হয়, যেখানে আল্লাহর আলোচনা করা হয়, কোরআন কারীমের আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, সেই মজলিসে কত মহান, কত বড়, সেটা বুখারী শরীফের একটা অধ্যায়ের মধ্যে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছে। হাদিস শরীফে আছে, বুখারী শরীফে সে অধ্যায়ের মধ্যে আছে, যে জায়গায় কোরআনের মজলিস হয়, মাহফিল হয়, আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, সেখানে আল্লাহ পাকের একদল ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী করে রাখে। হাদিস শরীফে লিখছেন, ফেরেশতারা একের উপরে একের কাঁধে এক, একের কাঁধে এক, এইভাবে সারিয়ে 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 সারিয়ে
সারিবদ্ধভাবে আকাশ পর্যন্ত আল্লাহ পাক আরশ আজিম পর্যন্ত বেষ্টনী করে রাখেন। মাহফিল যখন শেষ হয়, কোরআনের মজলিস যখন শেষ হয়, কোরআনের আলোচনা যখন শেষ হয়, ফেরেশতারা আপন গতিতে চলে যায়, নিজের গন্তব্যস্থানে পৌঁছে যান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলো, আমার ফেরেশতারা কোথায় গিয়েছো? হে আমার ফেরেশতারা কোথায় গিয়েছো? কোন জায়গায় গিয়েছিলে? ফেরেশতারা বলো, রব্বুল আলামিন আপনার এই জমিনে অমুক এলাকায়, অমুক গ্রামে, অমুক মহল্লায়, সেইখানে কিছু মানুষ একত্রিত হয়ে আপনার কোরআন কারীমের আলোচনা শুনে, কোরআন কারীমকে হৃদয়ঙ্গম করে, কোরআনের কথা শুনে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা যখন তারা জান্নাতের কথা শুনে কি করে, জাহান্নামের কথা শুনলে তাদেরকে কি অবস্থা দেখো। ওই ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন যখন জাহান্নামের কথা আলোচনা করা হয়, জাহান্নামের ভয়ভীতি যখন দেখানো হয়, আপনার মাহবুব বান্দারা দুই চোখের পানি ফেলায় কাঁদে। আর যখন জান্নাতের কথা শুনে, তখন হাসতে হাসতে নিজেকে একেবারে খুশিতে আত্মহারা করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দায় কোনোদিন জান্নাত দেখেছে না দেখে নাই? জান্নাত দেখে নাই, জান্নাতের খুশিতে হাসতেছে। জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয়াবহ পরিস্থিতির কথা শুনে দুই চোখের পানি ফেলায় কাঁদে। ও আমার ফেরেশতারা জানিয়ে রাখো, আমি আল্লাহ আমার ওই বান্দাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন না? খুশি না? তো এই মজলিস এমন মজলিস যে এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়। কি হয়? গুনাহ মাফ হয়। কোরআন কারীম শুনলে গুনাহ মাফ হয়, কোরআন আলোচনা শুনলে গুনাহ মাফ হয়। আল্লাহ বান্দার গুনাহ মাফ করার জন্য এক একটা উসিলা তলব করে, উসিলা খুঁজে। কারণ আল্লাহ তো হাকামুল হাকিমিন, রাজা বিদিরাজ। আল্লাহর দয়া বান্দার প্রতি, আল্লাহ দয়ার কোনো শেষ নাই। আল্লাহ শুধু উসিলা তলব করবে যে তার বান্দাকে কিভাবে মাফ করতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক একটি পুরস্কার ঘোষণা করলেন। রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, কিছু মানুষ হাঁটে গেল, আর ওরা কোরআনের মাহফিল দেখে, কোরআন কারীম আলোচনা দেখে সেইখানে সমবেত হলো। তাদের ব্যাপারে কি জানো? আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিলাম। রাস্তা দিয়ে হাঁটি যা কিছু মানুষ, মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, কোরআনের উদ্দেশ্যে আসে নাই। যখন দেখতেছে কোরআন মাহফিল হইতেছে, আলোচনা হইতেছে, তারাও কতক্ষণ বসে কোরআন কারীম শুনল, কতক্ষণ জিকির করলো। আল্লাহকে আমি তাদের গুনাহ ক্ষমা করে দিছি। আমার মা বোন আজকে যারা এই মাহফিলে আসতে পারেন নাই, আপনাদের জন্য সুসংবাদ আছে। আপনারা যদি ঘরের ভিতরে নির্জনে বসে কোরআন কারীমের আলোচনা শুনেন, এই কোরআন আয়াত শুনেন, ব্যাখ্যা শুনেন, তাফসির শুনেন, মাহফিলকে মহব্বত করেন, এই মজলিসকে ভালোবাসেন, আল্লাহ পাক আপনাদের গুনাহ ক্ষমা করে দিবেন। দেবেন কি না? আল্লাহ তো আপনার অন্তর চায়। কি চায়? অন্তর। আল্লাহ অন্তর জামিন। আল্লাহ মানুষের অন্তর কি আছে আল্লাহ জানে কি না? সব কিছু জানে। তবে আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। আজকের আলোচনা হলো লাইলাতুল বরাত নিয়ে। বরাত রজনী কি? বরাত কাকে বলে? বরাত হলো বরকত। বারাত কি? বরকত। লাইলাতুল রাত, তো বরাতের রাত মানে বরকতপূর্ণ রাত। কি পূর্ণ? বরকতপূর্ণ রাত। যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বরকত অবতীর্ণ করেন, যেই রাত্রের মূল্য আল্লাহর কাছে অধিক বেশি, অনেক বেশি, যদি আমরা দেখি না। পৃথিবীতে
কিছু কিছু রাত্র আছে, এই রাত্রগুলো আল্লাহকে অনেক দামি রাত্র। যে কদর রজনী, লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা, সহবরাতের রজনী, দুই ঈদের রাত্র, মেহেরাজের রজনী, এইভাবে কিছু রাত্র আছে, এই রাত্রগুলো আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক প্রিয়। এই রাত্রে ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। কোরআন কারীমের মধ্যে লাইলাতুল মুবারাকা বলছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম খণ্ডবর্ণ। কোরআনুল কারীমের মধ্যে এমন এমন কিছু শব্দ আছে যে শব্দের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ পাক কাউকে শিক্ষা দেন নাই, তার নবীকে বলেন নাই, আর নবী যদিও জানে কিন্তু নবী উম্মতের কাছে বলেন নাই। এমন এমন কিছু শব্দ আছে, হামিম, আইন সিন কাফ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, ত সিন, ইয়াসিন, এই হরফগুলা। এই জন্য আমরা বলি আল্লাহর কোরআনের অর্থ পরিপূর্ণভাবে পৃথিবীর কোনো মানুষ জানে না। জানে না। আল্লাহ পাক তা হিকমতকৃত আয়াতগুলা, কিছু শব্দ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন, তার অর্থগুলো আল্লাহ এই দুনিয়ার কোনো মানুষকে শিক্ষা দেন নাই। তার মধ্যে একটা হামিম, এই হামিম শব্দ অর্থ আল্লাহ পাক ভালো জানেন। হামিম শব্দ বলে হে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলতেছেন স্পষ্ট কিতাবের কসম, সুস্পষ্ট কিতাবের কসম। আরবি গ্রামার অনুযায়ী ওয়াটা ওয়ায়ে কসমিয়া, ওয়ায়ে কসমের কসমের জন্য, শপথের জন্য ব্যবহার হয়। আল্লাহ পাক কিছু কিছু শব্দ কোরআন কারীমের মধ্যে শপথের জন্য ব্যবহার করছেন। শপথ, আল্লাহ শপথ করছেন, কসম করেছেন। কেন? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য। মানুষ তো বুঝে না। আল্লাহ পাক মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, তার ঘটনার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু শব্দ ব্যবহার করছে, অক্ষর ব্যবহার করছে। আর তার মধ্যে একটা ওয়ায়ে কসমিয়া, এই ওয়া এটা কসমের জন্য, শপথের জন্য ব্যবহার হয়। এই জন্য আল্লাহ বলছেন অল কিতাবিল মুবিন, এবং সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ এই কোরআনের কসম খাইয়ে বলতেছেন। কি বলতেছেন? আল্লাহ এই কোরআনের কসম খাইয়ে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এক বরকতময় রজনীতে। এই কোরআন আল্লাহ বরকতময় রজনীতে নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত দ্বারা মুফাসসিরে কেরাম তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। এই শব্দের দ্বারা হলো এখানে লাইলাতুল বরাত, বরাত রজনী, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রি। শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রিকে বোঝানো হয়েছে। এই রাত্রিকে বোঝানো হয়েছে। কিন্তু লাইলাতুল বরাত এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, গোপন রাখেন নাই। আর লাইলাতুল কদর আল্লাহ গোপন রাখছে। লাইলাতুল কদর, কদরের রজনী আল্লাহ গোপন রাখছে। যেই মাস 1000 মাস অপেক্ষা উত্তম, এক রাতের মূল্য 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার। এটা কেন? অনেক রহস্য আছে, অথচ এই কোরআনের মূল্য আমরা দিই না। এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা যাই কিছু লিখেছেন, আলোচনা করেছেন, সব উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, আল্লাহর বান্দাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সেই আলোচনাগুলো আল্লাহ আনছেন। অনেক কিছুকে আল্লাহ নিষেধ করেছেন,
কিছুকে হারাম করেছেন, কিছু বিষয় হালাল করেছেন, অথচ আমরা হালালগুলা বর্জন করি, অথচ হারামগুলাকে আমরা বক্ষণ করি কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণ, এই লাইলাতুল মুবারাকা বরকতময় রজনীতে আল্লাহ কিছু কিছু মানুষের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক কয়েক শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মদখোর, যে মদ খায়, মদ বক্ষণ করে, ওই মদখোর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। যে মদ বক্ষণ করে, মদ খায়, এই মদখোর ব্যক্তি এই রাতে যত ইবাদত বন্দি করুক না কেন, যতই আল্লাহকে ডাকুক না কেন, আল্লাহ জিকির করুক না কেন, আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ তাআলা এই ব্যক্তি ক্ষমা করবেন না যে মদ খায়। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জিনিসকে আল্লাহ তাআলা শয়তানের গান্দিগি বলছেন, হারাম বলছেন। আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করি বলে, হে ইমানদার ব্যক্তিরা শোনো, ইন্নামাল খাম, খমর, মদ, শরাব, মদ, তো মদ খাও, মদকে পানির মতন সেবন করো, মদকে তোমার ঘরের হালাল বস্তুর মতন তুমি ব্যবহার করো। মদ হারাম, আর মদ যে খাবে তার সমস্ত শরীর পর্যন্ত হারাম হয়ে যাবে। তার রক্ত হারাম, তার গোশত হারাম, তার মাংস হারাম, তার সব কিছু হারাম। আর এই মদখোরের ঠিকানা জাহান্নাম। কি? জাহান্নাম। আচ্ছা বলুন তো দেখি, যেই গেঁজা, যেই জিনিস বক্ষণ করলে আপনার জন্য আপনার দেহ হারাম হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, ওই নাপাক কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, কোথায়? জাহান্নামে যাবে। কারণ আপনার এই গেঁজা তো হারাম, আপনার এই দেহ হারাম, আপনার রক্ত মাংস হারাম, আপনার সব কিছু হারাম। এই হারাম কখনো জান্নাতে যাবে না, হারাম জাহান্নামে যাবে। এই জন্য মদখোর ব্যক্তির ঠিকানা হল জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরাতুল মাইদা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, ইন্নামাল খামর, একমাত্র মদ, জুয়া, মদ, শরাব, ওয়াল মাইসির, জুয়া খেলিনি আমরা? খেলাইনি? কথা বলেন না কা? এই জুয়ার বাজার গরম আসেনি? আছে, আমরা বুঝি না। জুয়াও হারাম। তাস, যেগুলো আমরা টাকার বিনিময়ে খেলতেছি, আমরা বিনোদন মনে করি। আল্লাহ তো বিনোদন বলেন নাই, আল্লাহ বলছেন হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মাইসির তো জুয়া। আল্লাহর কোরআন, আমি তো বলি না। কে বলছে? আল্লাহ পাক বলছে। আল্লাহ বলছেন, আল্লাহর কথাগুলোকে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। এই বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলছি আল্লাহ পাক, যে যারা আমার কোরআন জানো, আমার এই কোরআন কারীমের বার্তাটা মানুষের কাছে পৌঁছায় দাও। ওয়াল আনসাব ওয়াল আজলাম, মূর্তি, লটারি, মোট 4 জিনিস। কয় জিনিস? 4 জিনিস। মূর্তি, লটারি, মদ, জুয়া, এই 4 জিনিস হলো রিজসুম মিন আমালি শয়তান, শয়তানের গান্দিগি, শয়তান আমল। শয়তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, একটু কথা বলবেন, কথা বলিয়ে, হ্যাঁ না বলবেন, তুই না কথা বাইরে না বাইরে না, আমি বুঝবো কীভাবে আপনি আমার কথা বুঝছেন না বুঝছেন? কথা বলবেন। এখন বুঝলে না আমি এটা ছেড়ে দিব, না বুঝলে কেমনে ছাড়বে? তো এই 4 জিনিস শয়তানের গান্দিগি, আর শয়তান ছিল জাহান্নামী। আর যারা শয়তানের এই গান্দিগুলো গ্রহণ করবে তারাও জাহান্নামী। এটা আমাদের সমাজে অহরহ আছে না?
তৎকালীন যুগে আইএম জাহিলাত যুগে মক্কার জমিনে এ মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি এ সার জিনিসের প্রচলন ছিল। মক্কার কাফেররা, মক্কার কুরাইশেরা 4টা জিনিসকে নিজে হাতিয়ার হিসাবে বানাইছেন। আল্লাহ পাকে 4 জিনিসকে হারাম করে দিয়েছে তখন। আর এখনো বিদ্যমান আছে জমিনে, আসেনি? আছে। তো এখন আমি কেন বলছি একথা, এই বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এদের দোয়া কবুল করবেন না। এই জন্য আমাদেরকে মদ ছেড়ে দিতে হবে, জুয়া ছেড়ে দিতে হবে, মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, লটারি ছেড়ে দিতে হবে। কারণ এই সমস্তগুলা জাহান্নামী, এগুলো হলো শয়তানের গান্দিগি। আর এইগুলো যদি আমার আর আপনার ভিতর থাকে, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আহা, জাহান্নাম কত মারাত্মক, কত মারাত্মক। তো এই রাত্র হলো খুব দামি রাত্র। এই রাত্রের ব্যাপারে হাদিস শরীফ দ্বারা প্রমাণ, হাদিস দ্বারা প্রমাণ রয়েছে, হাদিসের দলিল রয়েছে। আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে, যে হাদিসটা আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার থেকে তিনি এই হাদিস রওয়ায়াত করেছেন। আর আম্মাজান আয়েশাকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। কত কাছের হাদিস, কাছের না? আনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة من شعبان। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, قال هل تدرين ما في ليلة يعني ليلة نصف শাবান। হে আয়েশা, তুমি কি জানো এই রাত্রি কোন রাত্রি? লাইলাতুল মিন নিসফি শাবান, এই শাবান রাত্রিতে কি ঘটে, কি ঘটে তুমি কি জানো? হাজি লাইলাতু ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে লাইলাতুন নিসফি শাবানের মধ্যে কি ঘটে তুমি কি জানো? আম্মা আয়েশা বলেন, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি না, কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানে। আম্মা আয়েশা কি জানেনি এই রাত্র সম্পর্কে? নবী না জানে, নবীর কাছে ওহী এসেছে, আয়েশার কাছে ওহী আসে নাই। তো রাসূল জানাই দিলে জানবে, না জানবে কিভাবে? তো তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই রাতে কি ঘটে আমি জানি না। রাসূল বলে, এই রাত হলো লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্যরাত্রি, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রি। এই রাতে কি ঘটে শুনো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলুদ বনি আদম ফি হাযিহি সানা। হে আয়েশা, শুনিয়া রাখো, এই বছর যত বনি আদম পৃথিবীতে আসবে, আদম সন্তান, সকল আদম সন্তানের নাম লিপিবদ্ধ করা হয়। যত বনি আদম পৃথিবীতে আসবে, সকল বনি আদমের নাম আল্লাহ ডায়েরিভুক্ত করেন, ডায়েরিভুক্ত করেন। একজন দোকানদারের কতগুলা কাস্টমার আছে, উনি বছরের শুরুতে কি করেন? ডায়েরিভুক্ত করে না? এই দুধমুখা বাজারে একজন বড় ব্যবসায়ী, মুদি দোকান, ওনার তো কিছু কাস্টমার আছে, প্রতি বছরের সবসময় ওনার এখানে দোকান করবে, এখানে বাজার করবে। তো উনি তার প্রত্যেকটি কাস্টমারের নামগুলা ডায়েরিভুক্ত করে রাখে, যে এই কাস্টমারগুলো আমার ধরা, সবসময় কি এরা আমার থেকে কী করবে? বাজার করবে, আমার কাছে কিনবি, লেনদেন হবে আমার সাথে কী হবে? লেনদেন হবে। এরকম দুনিয়ার
কায়নাতের সিস্টেম রয়েছে, আছে কি না? তো সুতরাং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো, এই বছর যত বনি আদম পৃথিবীতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বনি আদমের নাম লিপিবদ্ধ করে। শুধু যারা আসবে তারা নয়, কতগুলি মানুষ বনি আদম পৃথিবী থেকে এই বছর বিদায় নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামও লিপিবদ্ধ করেন। ফাকালা ফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদামা হাযিহিস সানা। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে এই বছর কতগুলি বনি আদম পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে এবং তাদের নামও ডায়েরিভুক্ত করা হয়। আল্লাহু আকবার! কত বরকতপূর্ণ রাত্র, কত দামি রাত, কত দামি রাত, কত দামি রাত, কত বরকতপূর্ণ রাত। শুধু তাই নয়, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের রিজিকের ব্যবস্থা করেন। কি করেন? রিজিকের ব্যবস্থা করেন। ওয়াফিহা তুনজালু আরযাকাহুম। রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এই রাত্রে করে, রিজিক অবতীর্ণ করেন। মানুষের কত টাকা লাগবে, কত কোটি টাকার প্রয়োজন, বাৎসরিক কত টাকার প্রয়োজন, কতগুলি রিজিক খাইতে পারবে, ওই সম্পূর্ণ রিজিকগুলো আল্লাহ বাজেট করেন। আল্লাহর বাজেট ছাড়া কোন রিজিকের ব্যবস্থা করা হয় না, হয়নি। আল্লাহর বাজেট আছে, রিজিকেও বাজেট আছে। রিজিকের কি আছে? বাজেট আছে। আপনি যে আপেল কমলা নাশপাতি সমানে খাইতেছেন, হ্যাঁ, আপনার জন্য বরাদ্দ যে 2টা, আপনি খান 5টা, আপনার যে বরাদ্দ 5টা, আপনি খান 10টা। এই যে আপনিগুলো খাইতেছেন, এই বাজারটা করতে গেছে, করতে গেছে বলেন? আল্লাহু আকবার! কারণ রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন। কি রাখতেন? অধিক পরিমাণ রোজা রাখতেন। একটা দুইটা নয়, আমরা তো শুধু লাইলাতুন নিসফি শাবান রাত্রে বেলা ইবাদত বন্দেগী করি, দিনে বেলা রোজা রাখি, এটা আমাদের শেষ যথেষ্ট। আমরা মনে করি শুধু মানে লাইলাতুল নিসফি শাবান 15 দিবাগত রাত্রে ইবাদত বন্দেগী করব আর দিনে বেলা রোজা রাখবো, এটাই আমাদের শেষ। না না, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাস রোজা রাখতেন, পুরা শাবান মাস রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বেশি রোজা কেন রাখেন? কারণটা কি? আপনাকে অন্য অন্য মাসে এত রোজা রাখতে দেখি না, শাবান মাসে যত রোজা রাখেন আপনি। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই মাসে এমন একটি রজনী আছে, এমন একটি রাত্রি আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলার দরবারে বন্দার আমল নামাগুলা আল্লাহর দরবারে উঠাই নেওয়া হয়। ও আমার সাহাবীরা শুনো, আমি পছন্দ করি আমার আমল যে আল্লাহ দরবারে উঠবে, আমার আমলগুলা যেন রোজা অবস্থায় উঠে। কি অবস্থা? রোজা অবস্থা। এই জন্য বিশ্বনবী কি রাখতেন? রোজা রাখতেন। বিশ্বনবী আরেকটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই দোয়াটা আমরা পড়ি না। আল্লাহ বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অথচ আমরা এর থেকে বহু দূরে, আমাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আমাদের ওই যে মানে খেত খামারের কাজকর্ম, এগুলো আমাদের বেশি কি না? অথচ আমরা আখিরাতকে মূল্যায়ন করি না।
আখিরাতের মূল্য আমাদের কাছে নাই, আসেনি? নাই। আখিরাতের দাম নাই। আখিরাতকে আমরা অমূল্যায়ন করি। অথচ আমাকে এই দুনিয়া ছেড়ে পরকাল গমন করলে কত হাজার কত লক্ষ কোটি বছর অবস্থান করতে হবে, তার কোনো শেষ নাই। অথচ দুনিয়ার ৬০-৭০ বছরের জন্য, ৬০-৭০ বছর বিলাসিতার জন্য আমরা অনেক বাড়ি গাড়ি ডেলান কোটা মানে সব কিছু আমরা করি কি না? রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কি পাগল, শুধু ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। আরে মিয়া, সাধারণ বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, তুমি ঈমান নিয়ে যেতে পারলে তোমাকে কোটি কোটি বাংলাদেশের সমান আল্লাহ জান্নাত দিবে তোমারে। সেখানে ক্ষমতার কোনো শেষ হবে না। শুনো, দেনায় পেনায় দাঙ্গামা হাঙ্গামা, চুরিয়া ডাকাতি আর সন্ত্রাসী আর রাহাজানি, এগুলো আমাদের সমাজে রাষ্ট্রে এগুলো আছে। এগুলো স্যার কিছু নেই। কখন মানুষ হত্যা করব, মানুষ খুন করব, এটাই আমাদের। এইগুলো ছাড়া আর কিছু আমাদের নাই। আল্লাহর ভয় আমাদের ভিতর নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে আমাদের এই পরিস্থিতি হতো না। আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক ছিলেন। যিনি অর্ধজাহান শাসন করেছেন সে ওমর কেমন ছিল? ইতিহাস থেকে জানা যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে বাঘ আর ভাল্লুক, এক বাঘ হরিণ একসাথে পানি খাইতেন, কেউ কার দিকে তাকাইতেন না, কারণ এটা ওমরের শাসন ব্যবস্থা। এটাই ছিল ওমরের তাকওয়া, খোদাভীতি। আর মেয়ে তোমার ভিতরে যদি খোদাভীতি থাকে, আল্লাহ ভীতি থাকে, আল্লাহর ভয় ভীতি থাকে, সমস্ত পৃথিবী তোমার পায়ে তলে থাকবে। সমগ্র পৃথিবী তোমার পায়ের তলে থাকবে। তুমি পৃথিবীর পিছে দৌড়াবো লাগবে না, তুমি ক্ষমতার পিছে দৌড়াবো লাগবে না, ক্ষমতা তোমার পিছে দৌড়াবে। দৌড়াবে কিনা কথা বলেন? আমরা এমন এমন শাসক আমরা পাই, যে শাসক শুধু শোষণে করে। এমন এমন ক্ষমতাশীল আমরা পাইছি যারা আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু প্রচার করে নিয়েছে, মানুষকে ফকির বানাই দিয়েছে। তো এই শাসকের দরকার আছে আমাদের? কি প্রয়োজন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমল এমন ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে দুধের সাথে পানি পর্যন্ত মিশাবার ক্ষমতা কারো ছিল না। ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক ছিলেন। রাতের গভীরে ছদ্মবেশে পুরা এলাকায় ঘুরতেন। তার প্রজারা কি কাজ করে, তার প্রজারা কে কোথায় আছে, কার অবস্থা কি, কে ভালো কাজ করে না খারাপ কাজ করে, কার অবস্থা ভালো কার অবস্থা খারাপ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো লক্ষ্য রাখতেন। আল্লাহ, এমন ছিল ওমরের শাসন। ওই শাসন তো আমাদের দরকার। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই এমন একটি রজনী যে রজনীতে ইবাদত বন্দেগী করার ব্যাপারে বলছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রহমত ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে না? রাসূল বললেন, কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ রহমত ছাড়া, দয়া ছাড়া। জান্নাতে যেতে হলে কি লাগবে? আল্লাহ পাকের দয়া লাগবে। দয়া ছাড়া কেউ কি জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা কারো নাই। যে যত কোটি টাকার মালিক হোক না কেন, যত ইবাদত বন্দেগী করার মালিক হোক না কেন, যত কিছুই করি না কেন, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু যাই করি না কেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আসেনি? নাই। সতামল লাগবে, নেকামল লাগবে, নেকামল ছাড়া কেউ জান্নাতে যাওয়ার মতন কোনো ক্ষমতা কারো হবে না। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রিতে তোমরা কি করো? ইবাদত বন্দেগী করো, দিনে বেলা রোজা রাখো। দিনে কি রাখো? রোজা রাখো। দিনে রোজার ব্যাপার বলছে।
রাত্রে আবার বন্দিগিরি কি দিনে রোজা। এই জন্য আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে তিনি বলেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا على من مستغفر فاغفر له على من مستغفر فارزقه على مبتليا فاوفيه على كذا حتى يطلع الفجر আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আল্লাহ রসুল সাহাবী আবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সূরা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইজা কান লাইলাতুন মিন শাবান, যখন শাবান মাসের নিসফ রজনী আসে, এই নিসফ রজনীতে ফাকুমু লাইলাহা, তোমরা কি করো রাত্রেবেলা ইবাদত বন্দেগী করো, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখো। এখানে ওয়াকুমু লাইলাহা, রাত্রে দাঁড়া কি করো ইবাদত বন্দেগী করো। এখানে ওয়াকুমু লাইলাহার দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, তাসবিহ তাহলিল, জিকির আজগার, কোরআন করিম তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত। এই কোরআনুল করিম তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজগার, নফল নামাজ, এগুলো হলো খুব দামি আমল। এগুলো কি দামি আমল। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, সাহাবায়ে কেরাম করতেন, তার আহল ওয়াইয়ের পরিবার পরিজনও করার কি নির্দেশ দিতেন। এই জন্য রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন এই রোজা রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াত খুব দামি। আমরা তো কোরআন কারীম তেলাওয়াত করি না, করি না। আমরা কোরআন যারা পারি হেরাও করি না, আর যারা পারি না এরাও কি তেলাওয়াত করার জন্য কি চেষ্টা করি না, পড়ার চেষ্টা করি না। অথচ কোরআন কারীম হলো বড় জিকির। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। পৃথিবীতে উত্তম জিকির কি করা? কোরআন কারীম তেলাওয়াত করা। একজন মহিলা জীবনে কোনোদিন কোরআন কারীম তেলাওয়াত করা নাই, কোরআন শিখে নাই, মুক্তবা যাই নাই, ওস্তাদের কাছে যাই নাই, তো বৃদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছেন? বৃদ্ধ হয়েছে, তো বুড়ো হয়ে গেছে। সে চিন্তা করলো, হায় রে, আল্লাহ পাকের এই পবিত্র কালামুল্লাহ শরীফ আমি জীবনে কোনোদিন শিখলামও না, তেলাওয়াত তো দূরের কথা। এখন শেষ জমানা যখন বুড়ো হয়ে গেছে, কোরআনের মহব্বত আর ভালোবাসা তার অন্তরে পয়দা হয়েছে। এখন কি করবে? কোরআন তো পড়তে পারে না, তো কোরআনকে মহব্বত কীভাবে করবে? ইতিহাস লাগে ওই মহিলা বলতো, কোরআনকে বুকে ধারণ করতেন, হাজা কালামু রাব্বি, হাজা কালামু রাব্বি, হাজা কালামু রাব্বি, ইয়া আমার রবের কালাম, ইহা আমার রবের কালাম, ইহা আমার রবের কথা। এইভাবে দুই চোখের পানি পেলে কাঁদতেন আর বুকে জড়াই ধরতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাদীর এই কাজকে এত বেশি পছন্দ করেছেন, এত বেশি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই মহিলা একদিন মারা গেলেন। মারা যাওয়ার পরে এই মহিলাকে দেখতেছেন জান্নাতের উচ্চ আসনে, মানে হচ্ছে বসা অবস্থা, জান্নাতুল নাজ ও নেয়ামত ভোগ করে, খুব হাস্যোজ্জ্বল চেহারা। তখন প্রশ্ন করলেন, হে মহিলা, তোমার তো আমরা চিনি, কারণটা কি? তুমি এত বড় জান্নাত কীভাবে পাইলা, কীভাবে পেয়েছ? ওই মহিলা বলল, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার দুনিয়ার জীবনে আমার এমন কোনো আমল ছিল না, এমন কোনো আমল করতে পারে নাই, নামাজও বেশি পড়তে পারে নাই, রোজাও বেশি পড়তে পারে নাই, কোরআন কারীম কখনো তেলাওয়াত করে নাই, কারণ আমি ছোট্ট অবস্থায় কোরআন শিখি নাই। আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, শুধু আমার রবের এই কালামকে আমি মহব্বত করেছি, ভালোবেসেছি। এই কোরআনকে ভালোবাসার কারণে
এই কোরআনকে মহব্বত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছে। আল্লাহু আকবার বলেন না? তো কোরআনকে আপনি মহব্বত করলো কি আপনাকে আল্লাহ পাক সেই নেয়ামত দিতে পারে। কোরআন পড়তে পারেন না, কোরআনকে মহব্বত করুন, ভালোবাসেন। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআনুল কারীমের যে আয়াতকে আপনি শুনছেন ওই আয়াতকে আমল করার চেষ্টা করেন। আমল করার কি করেন? চেষ্টা করেন। একটা আয়াত শুনছেন, এই আয়াতের ব্যাখ্যা শুনছেন, আপনি পড়তে পারেন না, ঠিক আছে, আপনি আজ থেকে চিন্তা করেন আমি এই আয়াতের মধ্যে যে খারাপ কথা, যেই সুদের কথা যেটা লিখছে, ঘুষের কথা যেটা লিখছে, আমি এটা ছেড়ে দিব। আমি কি দিব? ছেড়ে দিব। আল্লাহ বলে সুদ হারাম, আমি সুদ ছেড়ে দিব। তাহলে কোন আয়াত মানা হয়েছে না? মানা হয়েছে কি না? বলছে জুয়া হারাম, আপনি জুয়া ছেড়ে দিয়েছেন, আয়াত মানা হয়েছে না? মানা হয়েছে। তাহলে আপনি কোরআন পড়তে পারেন না, আয়াত পড়তে পারেন না, কিন্তু ওলামায়ে কেরামের মুখে শুনছেন, হাফেজের মুখে শুনছেন, আলেমের মুখে শুনছেন, তাফসীর শুনছেন, শোনার পরে কিন্তু আপনি পড়তে পারেন না, কিন্তু আপনার এই কর্ণগুহার এই আওয়াজটা পুচ্ছে, আপনি এই আয়াতের আমল করেন, আপনি হারামটা ছেড়ে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আমাদের মা বোন, আপনারা তো কোরআন কারীম তেলাওয়াত করেন কি জানি না, কিন্তু দুঃখের বিষয় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, মাসুম বাচ্চা, 6 বছর, 7 বছর, 8 বছর, এই বাচ্চাগুলাকে আপনার ঘরে শোয়াই রাখেন। সকালবেলা আপনিও শুয়ে ঘুম যান, আপনার বাচ্চাগুলোকে শোয়াই রাখেন। সকালবেলা আমরা মুক্ত পড়ার জন্য বসে থাকি, আপনাদের বাচ্চাগুলোকে কিছু শিক্ষা দিব, জ্ঞান দিব, কোরআন শিখাইব, মাসলা মাসাল শিখাইব, হাদিস শিখাইব। অথচ আপনাকে এতবার বলার পরও আপনার বাচ্চাগুলোকে আপনি মুক্ত পাঠাইতেছেন না। তা আপনি কি আল্লাহকে জবাব দিবেন না? এই বাচ্চাগুলো বড় হবে না? এই বাচ্চাগুলো বড় হলে যখন কোরআন পড়তে পারবে না, কোরআন না পড়তে পারলে আপনার বিরুদ্ধে মামলা করবে কিনা? কথা বল, মামলা করবে কিনা? করবে না? অবশ্যই মামলা করবে। আরে ভাই শুনেন, বোন, যতটুক পারুক আপনি মুক্ত হয়ে পাঠান না। আস্তে 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 মোটামুটি কি শিখবো, সূরা ফাতিহা শিখলো, আলাম তারা শিখলো, সূরা ফিল শিখলো, মাউন শিখলো, এভাবে ওজুর মাসালাটা শিখলো, গোসলের মাসালাটা শিখলো। দরিদ্র সব একসাথে পারবে না, আস্তে 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 শিখলো। তো এই শিখার কারণে আপনি কি লাভবান হবেন না? আপনার এই বাচ্চা যখন কোরআনুল কারীম পড়তে পারবে, কোরআনুল কারীমের সেই সূরাগুলো পড়তে পারবে, আপনার মৃত্যুর পরে ওই বাচ্চাগুলো আপনার কবরের পাশে জিয়ারত করবে দাঁড়ায় দাঁড়ায়। পারবে না? পারবে। কিন্তু আপনি যদি না শিখে, না জানে, তাহলে সে কী করবে আপনার কবরের পাশে? হাদিস শরীফে আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমানের কবরের পাশে সূরা ফাতিহা পড়া হয়, সূরা ইখলাস পড়া হয়, ওই কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান কোরআন পড়তে পারে, যে সন্তান সূরা ফাতিহা পড়তে পারে, যে সন্তান সূরা ইখলাস পড়তে পারে, যে সন্তান সূরা ফিল পড়তে পারে, ওই সন্তান বাবা যখন মারা গেল, মা যখন মারা গেল, দাদা দাদি মারা গেল, ওই সন্তান মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে, দাদা দাদির কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ল, সূরা ইখলাস পাঠ করল, সূরা ফিল পড়ল, সূরা বাকারার কিছু অংশ পাঠ করল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তান বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, কবর পাশে সূরাগুলো পাঠ করার কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানের বাবা যদি আযাবমুক্ত হয়, ওই সন্তানের মা যদি আযাব ভোগ করে, আযাব ভোগ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা তাদের কবর আযাব মাফ করে দিবে। আল্লাহু আকবার! কত লাভ, কত লাভ, কত লাভ! এই লাভটাও যাতে জানেন না। কেন রে বোন আপনি সকালবেলা বাচ্চাটা শোয়াই রাখেন? এমনি তো সমস্যা, সকালবেলা বাচ্চারা শুয়ে থাকলে এমনি তো সমস্যা। সকালবেলা মুক্তব আছে, ওই ফাঁসে আমাদের একটা ফাতুমি আছে, সেইখানে ছোট ছোট বাচ্চাগুলাকে ফাটাইলে
আপনাকে এই যে বর্ণমালাগুলা, বাংলা বর্ণমালা, ইংরেজি বর্ণমালা, এগুলো শিখাইবে না? ওইখানেও তো পারেন না, সেখানেও আসে। এই ছেলেগুলা হাই স্কুলে যায় বসে যায়, লাভ হবে কি? ওই যে প্রাইমারিতে যায় বসে যায়, লাভ হবে ফিজিক্স, কী লাভ হবে? কিন্তু যেইখানে ছাত্র কম ওইখানে লেখাপড়াও ভালো, ভালো কি না? ছাত্র আছে 10টা, ওই 10টা ছাত্রকে একজন শিক্ষকের হাতে কলমে লেখায় কি মানুষ করতে পারে? পারে না। আর জায়গায় ছাত্র আছে 500, 300, শিক্ষক একজন, ওই শিক্ষক একজনে কি 500 ছাত্রকে পড়াতে পারবে? পারবে না। এটা আমরা বুঝি না। আমরা মনে করি এখানে ছাত্র নাই, এখানে দিয়ে লাভ হবে কি? আপনি দেখছেন ছাত্র নাই, লাভ হবে কি? ও স্যার আছে, স্যারে জিজ্ঞাসা করে, আঙ্গো স্যার আছে, আলহামদুলিল্লাহ। স্যার তো আজকে বহুত বছর পর্যন্ত দুধমুখী স্কুলে শিক্ষকতা করেন। তাহলে ওনাদের স্কুলে মানে এক কালারের ছাত্র আছে 500, 700, 800, তাহলে কত কষ্ট ওনাদের। ওনারা কি সব ছেলেদেরকে একসাথে কি পড়াইতে পারেনি? সব ছেলেকে হাতে কলম দেওয়া, মানে সবাইকে একসাথে একটা সবক পড়ার। হ্যাঁ, দেখে না তা নয়, আপনার ছেলে জিগা দুর্বল, তার প্রতি খেয়াল রাখে, অবশ্যই রাখে না যে তা নয়, রাখে। আমি এই কম আর বেশের কথা বলছি। এগুলো করবেন না। বাচ্চাগুলো সকালবেলা ফাটান, মুক্তভাবে ফাটান, মুক্ত করার সেটা পড়ুক। এরপর আপনার স্কুল আছে, ফাঁক পাতমে আছে, এখানে আছে, আস্তে আস্তে আক্ষরিক জ্ঞানগুলো শিখুক। এটা ভালো হবে না? তো এই জন্য এই রাত্রে কোরআন কারীম তেলাওয়াত করা, আফজালুল যিকরে তেলাওয়াতুল কোরআন। কয়েকটা আমলের কথা আমি আপনাদেরকে বলবো, বেশি আলোচনা করব না। আমাদের মা বোন ঘরে আছেন, এখন অনেকে কোরআন কারীম তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ। আমাদের মা বোন অনেকে আমলি, বেশিরভাগ যারা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন, এরা অনেক আমল করে। তাহাজ্জুদ নামাজ, যত তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা এত বেশি পড়তে পারি না। ওনারা যত বেশি কোরআন কারীম তেলাওয়াত করে আমরা তত বেশি পারি না। বাস্তব কথা, আমরা পারি না। হ্যাঁ, আপনি রাত দিন 24 ঘন্টা তেলাওয়াত করা লাগবে না। আপনি সময় মেনটেন করেন, বা কিছু সময়, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আপনি তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়া লাগবে না। আপনি সপ্তাহে বা 2-4 দিন পড়েন, এরপরে সেরেন, সমস্যা নাই। রাতের গভীরে আপনি উঠলে 4 রাকাত পড়েন বা 6 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, পুরো পড়া লাগবে না। রাসূলুল্লাহর আমল ছিল এটা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু পুরো রাত ইবাদত বন্দেগী করতেন না, পুরো রাত তাহাজ্জুদ পড়তেন না, পুরো রাত কোরআন তেলাওয়াত করতেন না। রাসূলের জন্য সময় কি আসছিল? বান্দা আসলে কিছু সময়। রাসূল কখনো নেসপরার উঠতেন, কখনো কিছু আগে উঠতেন, কখনো কিছু পরে উঠতেন, 2-4 রাকাত পড়তেন, আবার কি বিশ্রাম নিতেন, শুতেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত আছে। আবার আল্লাহ রাসূল আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা রওয়ায়াত আছে। কি রওয়ায়াত? এই রাত্রের ব্যাপারে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, ওই রাত তো ছিল লাইলাতুন নিসফি শাবান। ওই রাতে যখন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রামের জন্য গেলেন, গায়ের থেকে জামা খোলেন। এই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামা পরিধান করে ঘর থেকে বাইর হয়ে গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্টা বুঝছেন। উনি বুঝলেন এটাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন আমার ঘর ছেড়ে আমার কোনো সতীনের ঘরে যাচ্ছে। কারণ রাসূলের একাধিক স্ত্রী ছিলেন, তো 11টা স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূলের বাগ ছিল প্রত্যেকটি ঘর। তো রাসূল যখন চলে যান, কারণ নারীরা তো উল্টা বুঝে বেশি। আমাদের মায়েরা, অনেক মায়েরা উল্টা বেশি বুঝে, সোজা গান বুঝে না, উল্টা গান বুঝে। বুঝেন না? স্বামীদের দুধমুখা বাজারে কয় এটা তো চলে যাবো, মানে বয়সর, এরকম আছে না? উল্টা বেশি বুঝি আমরা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে পিছে রওনা দিয়েছেন। পিছে গিয়ে রওনা দিয়েছেন নবী কোথায় যায়। তো দেখতেছে নবী মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকি, জান্নাতুল বাগিতে যায়া বিশ্বনবী এক সেজদায় পড়লেন। অনেকক্ষণ পর্যন্ত নবী সেজদায় পড়িয়াছেন, কাঁদে।
জান্নাতুল বাকিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে অনার্গল কাঁদতেছেন, উম্মতের জন্য দোয়া করেন, কবরবাসীদের জন্য দোয়া করতেছেন, মুসলমানদের কবরে মুসলমানের জন্য দোয়া করতেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে লজ্জাবত হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন, আবার ঘরে চলে আসলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর পরে জান্নাতুল বাকির থেকে সোজা ঘরে আসলেন। আসে দেখতেছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁপাচ্ছেন, মানে গায়ে পসিনা গাম যাচ্ছে। আল্লাহ বললে, আয়েশা তুমি গামাচ্ছ কেন, কোথায় গেছো? আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, আমি ভুল বুঝেছি। আপনি যখন আমার ঘর থেকে বাইর হয়ে যান, আমি তো মনে করলাম আপনি মনে হয় যেন আমার কোনো সতীনের ঘরে যাচ্ছেন, এই জন্য আমি আপনাকে পাহারা দেওয়ার জন্য আপনার পিছনে রওনা হয়েছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা শুনো, তুমি কি মনে করো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানত করবে? নবী তোমার উপর জুলুম করবে তুমি কিটা মনে করো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার জান কোরবান হয়ে যাক, আমি ভুল বুঝেছি। রাসূল আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা শুনো, এই রাত্রটা কি রাত্র করতে পারবে? কি রাত্র? এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আমার কাছে আগমন করলেন, আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন শোন এই মুহূর্তে আপনি বাইর হয়ে যান, কারণ এই রাত্রি হলো লাইলাতুল মিন নিসফে শাবান, 14 তারিখ দিবাগত রাত্রি, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রি। আপনি কোথায় যাচ্ছেন? এই রাত্রে আল্লাহর কাছে এত দামি এত প্রিয় যে আপনার বনি কেলাবের ছাগলের পালেন নেই, অসংখ্য জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মুক্তি দিবেন। অর্থ কি নবী শুয়েন না, এই রাতে ইবাদত বন্দেগী করেন, আপনার উম্মতের জন্য গুনাহ মাফ চান, মানে দোয়া করেন, আল্লাহ ক্ষমা করবেন। শুধু তাই নয়, এই মাসে এই রাত্রে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। এই রাত্রে বান্দার সমস্ত আমলগুলা আল্লাহ পাক আরশ আজিমে উঠে তুলে নেন। এইভাবে আল্লাহ পাক এইভাবে মানে এই সমস্ত পুরস্কারগুলো আল্লাহ বিতরণ করেন। আর শুধু এবার অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ পাক এই রাতে মুক্তি দান করে। এই জন্য সুন্নত হলো লাইলাতুল নিসফে শাবান বরাতুর রজনীতে কবরস্থান জিয়ারত করা সুন্নত। আপনারা তো করেন না, করেন কি না? করেন না। আপনি এখন কতগুলো ওয়াজ শুনবেন, নামাজ 2 রাকাত পড়বেন, চলে যাবেন বাড়ি ঘরে। অথচ রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রজনীতে লাইলাতুল মিন নিসফে শাবান সাত এই যে কবরস্থান জিয়ারত করা সুন্নত। কবরস্থান রাসূল যাইতেন, সূরা ফাতিহা পড়তেন, সূরা ইখলাস পাঠ করবেন, কোরআন শরীফ কিছু অংশ পাঠ করতেন। কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন কারীমের অর্ধেক মানে 3 ভাগ 1 ভাগ সওয়াব দান করবেন। যেই ব্যক্তি 2 বার কোরআন সূরা ইখলাস তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 ভাগ সওয়াব দিবেন। যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, আল্লাহ পাক তাকে পুরো কোরআন কারীম তেলাওয়াত করার সওয়াব দান করবেন। সূরা ইখলাস কত দামি, কত দামি! আপনি এবার বন্দি করবেন। আমার মায়েরা আছে, আমি একটা আমলের কথা বলতেছি, যে আপনি নফল নামাজ পড়েন। অনেকে আমাকে প্রশ্ন করে, নফল নামাজ কীভাবে পড়বো এই রাত্রে নফল নামাজ কীভাবে করব? এই রাত্রে নফল নামাজ কীভাবে পড়বেন সেটা আপনার জানার প্রয়োজন নাই। আপনি দৈনন্দিন সবসময় যেভাবে পড়েন ওইভাবে পড়েন। আমি সাধারণভাবে যেইভাবে আমরা নামাজ পড়ি, যেইভাবে ফরজ পড়ি, যেভাবে সুন্নাত আদায় করি, ওইভাবে পড়ব। অর্থাৎ আপনি সহজ পদ্ধতি কি? বিভিন্ন সহজ পদ্ধতি হলো, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাইলেন। হয়তো আলাম তারা পড়লেন, লীলাও পড়লেন, আরাইতাল্লাজি পড়লেন, ইন্না আতাইনা পড়লেন, যে কোনো একটা সূরা মিলাবেন। সূরা মিলাই ওই সূরা পড়ে কেরাত পড়ে আপনি রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করলেন। দ্বিতীয় রাকাত তো আমদি আলহামদু শরীফ পড়লেন। সূরা ফাতিহা মানে আলহামদু শরীফ। সূরা ফাতিহা অনেকে বুঝতো না, আলহামদু শরীফ পড়লেন।
ওই আলহামদুলিল্লাহ শরীফ পরে আলহামদুলিল্লাহর সাথে যে কোনো একটা সূরা আপনি মিলেন, যে কোনো একটা সূরা পড়েন। আল্লাহ তাআলা নাস পর্যন্ত 10টা সূরা আছে, যে কোনো একটা সূরা পড়েন। পড়ার পরে এরপরে আপনি রুকু করেন, সেজদা করেন, বলে এবার 2 রাকাতে বসেন, আত্মায়িত দূরে দোয়াই মাসুরা করে সালাম ফিরেন। এই 2 রাকাত শেষ। তাহলে সহজ না? সহজ। সাধারণভাবে আপনি পড়েন এইভাবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আপনি দরকার 10-20 রাকাত পড়েন, সমস্যা নাই। 12 রাকাত পড়েন, সমস্যা নাই। এর চেয়ে বেশি পড়েন, সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু আমাদের কিছু বুজুর্গ অজিবা আছে, ওই বুজুর্গরা বলছে যে তুমি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার পড়ো, সূরা ফাতিহার সাথে কুল আউযু ফালাক 50 বার পড়ো। এগুলো আপনি পারবেন না। এটা হলো বুজুর্গদের একটা আমল, বুজুর্গের কি একটা আমল। আপনি এগুলো সারা সাধারণভাবে আপনি পড়েন। এবার 2 রাকাত 2 রাকাত করে আপনি নফল নামাজের নিয়ত করেন। কি করেন? আপনি নফল নামাজের নিয়ত করে সওয়াব পাবেন না? আমার লাইলাতুল বরাত লাগবে না। নাওয়াইতুয়ান উসাল্লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল লাইলাতুল বরাত মুতাওয়াজিল জিহাদ কাউ সাহেব আল্লাহু আকবার, এটা লাগবে না। আপনি বলেন নাওয়াইতুয়ান উসাল্লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল নাফলে মুতাওয়াজিল জিহাদ কাউ সাহেব আল্লাহু আকবার, নফলের নিয়ত করেন। কি করেন? লাইলাতুল বরাত। আল্লাহ তো জানে আপনি বরাতের রাত্রে নামাজ পড়েন, আল্লাহ জানে না? এটা কোন রাতে আপনি নামাজ পড়েন আল্লাহ জানে না? জানে। তাহলে আপনি সংক্ষিপ্ত আকারে এইভাবে দরকার 2 রাকাত করি, 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত পর্যন্ত পড়েন, সমস্যা নেই। এরপরে কত কোরআন তেলাওয়াত করেন, তসবিহ তাহলিল পড়েন, জিকির করেন। এরপরে এবার আপনি আল্লাহর কাছে আরাধনা করেন। কি করেন? আরাধনা করেন, আল্লাহকে মাপ চান, ক্ষমা চান। কি চান? ক্ষমা চান। আপনার জীবনের সকল গুনাহকে সামনে রেখে, আপনার জীবন অতীতের কত গুনাহ, সব গুনাহ সামনে রেখে, আপনার ভালো মন্দ সব তো আপনি জানেন। আপনার প্রকাশ্যে গোপনে শিরক বেদাত সগীরা কবিরা যত গুনাহ আছে সকল গুনাহগুলোকে সামনে রাখে এবং যত হাজের জরুরত আছে সকল জরুরিয়াতকে সামনে রেখে আপনি আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ ক্ষমা করতে পারে না? পারে না? অবশ্যই পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদিস শরীফে আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল নিসফ মিন শাবান মাসের নিসফ রজনীতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে আসেন। দুনিয়ার আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমারকে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাভ লাভ না? এই যে সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ পড়ছেন, একবার পড়ছেন না, আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ, আপনি একটা গাছ তৈরি করছে। কি তৈরি করছেন? গাছ। ওই গাছটা কত বড় করে দেখবেন? পাইবেন। ওই গাছটা এত বিশাল, একটা তেজ রাতা আরবি গুঁড়া যদি 500 বছর পর্যন্ত ওরা ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। জান্নাত উর্বর, তা আপনি পড়তে তো কষ্ট কেন? আওয়াজ করে বললেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ দ্বারা, সুবহানাত আল্লাহ পবিত্র, সুবহান আল্লাহ পবিত্র, পবিত্র সত্তা। আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন। আল্লাহর পবিত্র বর্ণনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ তৈরি করে দিয়েছেন। ওই গাছে এত বিশাল হবে গাছ, একটা তেজ রাতা আরবি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওরা ওর গাছের ছায়া শেষ করতে পারবে না। ফলের গাছ, ফল গাছ, আমরা কেন বলবো না? এই জন্য আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব। আমার জীবনের প্রকাশ্যের মানে আমার কবিরা সগীরা কত গুনাহ আছে না? কত গুনাহ করেছি, গীবত করেছি, শেকায়েত করেছি, পরনিন্দা করেছি, হ্যাঁ, মানুষের জমিন দখল করছি, আছে না? এটা তো কবিরা গুনাহ, আল্লাহ ক্ষমা করতে না। তারপর আল্লাহ ক্ষমা করতে পারে, পারে কি না? পারে। আল্লাহর কাছে ক্ষমা করার ক্ষমতা আছে, আসেনি? আছে। আপনি কাঁদতে 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 একসময় আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু হাদিস শরীফে আছে, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত সে বন্দার হক নষ্ট করবে, বন্দার হক তাকে আদায় করে দেওয়া ছাড়া আল্লাহ মাফ করবে না। আপনি একজন লোকে একটা বন্দার হক নষ্ট করছে, এই বন্দার হক, যার হক নষ্ট করছেন আপনি, ওই বন্দা আপনাকে মাফ করুন স্যার, আল্লাহ মাফ করবে না আপনাকে।
আল্লাহ কি করবে না? ক্ষমা করবেন না, তার থেকে ক্ষমা চাইতে হবে। হাদিসের কথা, কোরআনের কথা। আরেক হাদিসে আছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারো 1 বিঘত জমিন যদি কেউ দখল করে জুলুম করে, আল্লাহ পাক তার গলার 7 তবক জমিন ঢুলে দিবে তার গলার মধ্যে। জমিন 7 তবক জমিন, 7 তবক জমিন তার গলার মধ্যে আল্লাহ ঝুলাই দিবে। এটা বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা। আল্লাহু আকবার। আমরা তো এটাকে গুনাহ মনে করি না, মনে করি না 1 বিঘত না, কি 1 বিঘত কি 1 বিঘত সমস্যা নাই তো। অত 1 বিঘত ওজন কতটুকু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসের মধ্যে। এই জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক, মাফ করে দেব। কি বলেন? আমরা শয়তানে অগোচরে পড়ি, আমরা করে থাকি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেব। এই 1। 2 নম্বর বলছে আল্লাহ আমি মুস্তাকযিন ফাআরুজুকাহু, কিয়াস ও রিজিক ফাত্তনাকারী, আল্লাহ আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দান করব। আল্লাহ পাক এই রাত্রে প্রথম আকাশে এইভাবে আসি, এবার ডাকতে থাকে, বন্দাকে ডাকতে থাকে, কে আসো রিজিক ফাত্তনাকারী, আমাদের রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব, রিজিক দান করব। আল্লাহু আকবার। আল্লাহ দেওয়ার জন্য বসিয়ে আছে, আমরাও চাইতে পারি না, এইভাবে মানে আপনার ফজর পর্যন্ত ডাকতে থাকে আল্লাহ পাক। আল্লাহ মুবতালিহু, কে আসো বিপদগ্রস্ত, বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আসেনি বিপদগ্রস্ত? আসেনি আমরা? নাই? আল্লাহ বলেন কে আছে বিপদগ্রস্ত লোক, বিপদ মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে মুক্তি করে দিব। আমরা বিভিন্ন অসুস্থতা ভোগ করি, অনেক কষ্ট ভোগ করি, অনেক ঝামেলা জড়িত, অনেক সমস্যা, অনেক ভাই অসুস্থ আছে কিনা, অসুখে কিছু কষ্ট করে, এরকম বিপদে আছে। আল্লাহকে তোমরা আমাকে ডাকো, বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব। আহা, আমরা তো ডাকতে জানি না, আল্লাহ বলতে জানি না, যার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে না। জান্নাত জাহান্নাম 2টা জিনিস আছে আল্লাহ রাখছে আমাদের জন্য। কয়টা? 2টা। ফাইল্লাম তাফআলু ওয়ালাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম ইন্ধন হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহকে এই জাহান্নামকে আমি কাফেরদের জন্য তৈরি করেছি, কাফের অস্বীকারীদের জন্য তৈরি করেছি। ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম ইন্ধন হবে পাথর আর মানুষ। এই জন্য পাথর অনার্গল এক পাহাড়, পাথরের পাহাড় কানতে আসে, কানতে 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 পাহাড়ের পাথরের পাহাড়ের ফানিগুলা মানে সত্যি সত্যি এক বিশাল নালা পড়ে গেছে, আছে না? পাথর কাঁদে, ওই পাথরগুলো কাঁদতেছে। এই যে পাথরের ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা, এক ঝর্ণা কত বিশাল বিশাল, কোত্থেকে ফানিগুলো আসে? এই আল্লাহ বলতেছে এই ফানিগুলা আমার ওই পাথর, যে পাথরের কাদার, পাথরের শোকের ফানি, এগুলা জাহান্নাম ভয়ে পাথর কান্দে আল্লাহর কাছে। আর আমরা কাঁদি না, আমাদের কথা সুখ আর সুখ। আহা, সুখের শেষ নাই। আর রাজা বাদশাহ, আলাদার, জমিদার, মাতাব্বর, বহুত কিছু, ক্ষমতাবান, আমাদের ক্ষমতার কোনো কি নেই, শেষ নাই, অর্থের কোনো শেষ নাই, টাকার শেষ নাই। আমরা ভয় করি না আল্লাহর। আল্লাহ এটা তো তোমার জন্য আলমাল ওয়াল বানুন জিন হায়াতুদ দুনিয়া, এ তোমার মাল, ধন সম্পদ, ছেলে মেয়ে, এটা দুনিয়া হায়াতের একটা সৌন্দর্য, আর কিছু না। আল্লাহ তুমিও জাহান্নাতে বাঁচো, তোমার পরিজনকে জাহান্নাতে বাঁচাও। আল্লাহ বলতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উ আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমিও জাহান্নামতে বাঁচো, তোমার পরিজনকে জাহান্নামতে বাঁচাও। কি করবেন ভাই? আপনি তো মরে যাবেন, আমিও মরে যাব। এই সম্পদ আমার ছেলে খাবে, এই সম্পদ আমার মেয়ে ভোগ করবো, এই সম্পদ আমার পরিবার ভোগ করবো। আমি তো ভোগ করতে পারবো না, পারবো কি না? পারবো না। কিনলাই আমার সুদের টাকা, আমার সুদের সম্পদ, আমার ঘুষের সম্পদ, আমার ওইখানে চোরা টাকার কিনা সম্পদ, এই যে এগুলোতে আমি যে কিনলাম, আমি যে খরিদ করলাম, এই যে আমি রাখলাম, আমি তো খাইতে পারি নাই, পাচ্ছিনি। আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার পরিজন খাবে, কিন্তু খাওয়ার পরে
কিন্তু আপনার কবর অবস্থা কি হবে? আর আপনি চিন্তা করেন যে ছেলেরা খাবে রাখলে এত কষ্ট করি, এরা আপনার কবরের পাশে কোনো জিয়ারতও করতো না, জিয়ারতও করতো, আপনার জন্য দোয়াও করতো, করবে নি? করবে না। আল্লাহ যেন আমাদের বিজত থেকে এগুলা দূর করে দেয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সবারই মাপ। সমাজকে ঠিক করতে হবে, সমাজকে ঠিক করতে হবে। শুধু এবাদ বন্দিগিগুলো হবে না, নমাজ পড়লে হবে না, এই যে ওয়াজ শুনলে হবে না, হবে নি? এখন ওয়াজ শুনে গেলাম, ফজর নামাজ খবর নেই, আর ফজরের খবর নেই। হ্যাঁ, এখন ওয়াজ শুনলাম, কাঞ্চ করলাম, ফজর নামাজ আমি ঘুমিয়ে শেষ। তা আপনি একক তো নামাজ কাজা করলে 2,88,00,000 জাহান্নাম জ্বালাবে বলছে আল্লাহ। 2,88,00,000 বছর একক তো নামাজের জন্য। তাহলে আমাদের এই যুবক ছেলেরা কত নামাজ কাজা করে, আমার যুবতী মেয়ে কত নামাজ কাজা করে, আমার যুবতী বউ কত নামাজ কাজা করে, আমার যুবতী বউ পর্দা লঙ্ঘন করে, অথচ আমি যুবক ঘরে শুয়ে রয়েছি। আমার মেয়ে বেপর্দা রাস্তা দিয়ে হাঁটে, পর্দা ফরজ না? ফরজ কিনা কথা বলো, পর্দা ফরজ কিনা? ফরজ। নামাজ যেরকম ফরজ, পর্দাও ফরজ। আল্লাহ পর্দা ফরজ করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় রাতের গোপনে, রাতের গভীরে তাকে কবর দেওয়া হয়েছে। কেন জানেন? যিনি জান্নাত সকল নারীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীকে, আলী আমি যখন মৃত্যুবরণ করব আমার কবরটা তুমি রাতের গভীরে দিয়ে দিও। আলী বললেন, ফাতেমা তুমি কি বলো? তুমি সাইয়্যিদুশ শুহাদা, মানে ওই যে হাসান হোসাইনের মা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আর তোমার জন্য সমগ্র পৃথিবী তাকায় রয়েছে। তোমার এই জানাজায় লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আসবে, নামাজ তোমার জানাজা পড়বে, তোমারও কবর দিবে, আর তুমি বলতেছো রাতের গভীরে তোমার কবর দেওয়ার জন্য। ফাতেমা কি বলছে? আলী শোনো, আমি ফাতেমার জীবনের কোনদিন ঘর থেকে বাইর হই নাই। আমি ফাতেমাকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। এমনকি শুধু আলী, আমার স্বামী আলী, আমার সন্তান হাসান হোসাইন, আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4-5 জন লোক ছাড়া আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবনে কেউ দেখে নাই। ওরে আলী শোনো, আমার মৃত্যুর পরে আমাকে কাফন দাফন করবা, কাফন দাফন করার পরে কবরে দেওয়ার জন্য নিবা, সেইখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে, লাখ লাখ সাহাবা একত্রিত হবে। আমি ফাতেমার চেহারা দেখবে না, ঠিক আছে, আমি ফাতেমার কাফন দেখবে। ওরা আলী শুনো, আমি ফাতেমার লম্বা কতটুক, মোটা কতটুক, এইগুলা তো তারা ফলো করবে। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, মারা গেছেন, ফাতেমাকে কবরে নিবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন লোক পাইতেছে না কাঁধে করে দেওয়ার, ফসে বিপদে। ফাতেমা তো ওসিয়ত করে গেছে, হাসান হোসেন ছোট্ট, আল্লাহ স্পেশাল পাবে, গায়বীভাবে আল্লাহ পাক একজন সাহাবীকে পাঠাইছেন, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাদের আত্মীয় আবু যর রাদিয়াল্লাহু আনহু আয়, আর আলিয়ের আবু যর এরা কাঁধে করে রাতের অন্ধকারে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহাকে কবর দিয়েছেন। তাহলে পর্দার গুরুত্ব কত বেশি। আমাদের মা বোনদের পর্দা আছে? আপনি কি চিন্তা করেন শুধু আলেমের ভাত খাওয়াইলে আপনি বাঁচে যাবেন? আপনি কি চিন্তা করেন টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলে বাঁচে যাবেন? আপনি কি চিন্তা করেন এগুলো চিন্তা করেন আপনি কোরআন তেলাওয়াত করলে বাঁচে যাবেন? আপনি কি চিন্তা করেন আপনি রোজা রাখলে, নফল রোজা রাখলে বাঁচে যাবেন? চিন্তা করেন না। আপনাকে আল্লাহর ভয় থেকে বাঁচতে হবে, খাওয়াবে খোদা, আল্লাহর ভয় আপনি থাকতে হবে। আপনার কণ্ঠস্বর কোনো বেগানার পুরুষ শুনতে পারবে না। একজন নারীর মানে কণ্ঠস্বর কোনো বেগানার পুরুষ সেটাও কবিরা গুনাহ। আপনি কেন রাস্তার ওই যে কোটায় ওই মানে ফেনীর থেকে লোকাইয়ে হেগুনা আমাদের দেয়, ওই কোটা ঢাকার থেকে লোকাইয়ে হেগুনা আমাদের দেখে, আমরা আপনাকে আল্লাহকে ভয় করেন না। ওই ফেনীর লোক আপনাকে দেখে, ওই ঢাকা শহরের লোকে দেখে,
হ্যাঁ? আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমার মা বোন মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের জন্য এই সমস্ত কথাগুলো নসিহতমূলক আলোচনা করেছি। নসিহত, আমার এই কথাগুলো গ্রহণ করেন। আমি আমার কথা বলি নাই, কোরআনের কথা বলছি, হাদিস থেকে বলছি, রাসূলুল্লাহর কথা বলছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামের কাঠগোড়ায় আপনি দাঁড় করাতে পারবেন না। আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, তুমি যে বেপরদা চলছ, তোমার মসজিদ ইমাম সাহেব ছিল না, বলে নাই? ওই দিন বলতে পারবেন না যে ইমাম সাহেব বলে নাই আমাদেরকে, পর্দা ব্যবহারে বলে নাই। আমি বলি, আমি পরিষ্কার করি আমার, নাকি আমি বলি আমার দায়িত্ব, আমি কি খালাস করতেছি, কিন্তু আপনি করেন বা না করেন আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার। তো মহব্বত তো করেন, আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন বা সব কিছু করেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু আপনি তো জাহান্নামে বাঁচতে হবে, তো বাঁচতে হবে না? বাঁচতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই স্মৃতিগুলা, সেই ইতিহাসগুলো পড়েন, বিশ্বনবী ইতিহাস পড়েন, তখন আপনি বুঝতে পারবেন। আল্লাহু আকবার। কোরআন তাফসির আছে, তাফসির পড়েন, মারুল কোরআন পড়েন, আস্তে আস্তে ঘরে বসে বসে পড়বেন, পড়লে বুঝতে পারবেন। আমাদের কিছু মা বোন হয়তো যারা বুড়ো হয়ে গেছে, হেরা বাইরেও, আমরা এদেরকে বাদ দিলাম আরে, বা হেদের দিকে কেউ তাকাবে না, ঠিক আছে, এরা মুরব্বীরা দুই একজন বাইরেও। কিন্তু যারা কম বয়স্কা, যারা যুবতী, এরা কেন বাইর হবে? আপনার সাথে আপনি একটা বৃদ্ধ মহিলা, একজন বুড়া মহিলা, উনার বোরকা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, কিন্তু ওনার পাশে ওনার একজন নাতিন 12 বছরিয়া 16 বছরিয়া, এটা বেপর্দা। ঠিক আছে, কথা মিথ্যা করে বলছি? আর পর্দা তো হিজার উপর ফরজ, আপনার উপর ফরজ ন। আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি দিকে তাকাইতে না, কিন্তু আপনার নাতিনের দিকে, আপনার মেয়ের দিকে তো তাকাইবে না। ইসলাম প্রতিষ্ঠা হইতে হবে 16 আনা। ইসলাম একে দোকাবাজের ইসলাম না, দোকাবাজ ইসলাম আমরা চাইনি, দোকাবাজ ইসলাম আমরা চাই না। যে ইসলাম আপনাকে পর্দা করাতে পারবে না, ওই ইসলামের কোনো প্রয়োজন নাই। যে ইসলাম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সেই ইসলামের কোনো প্রয়োজন আছে নাই। সম্মানিত হাজিরিন, আপনার আমার সম্মানিত প্রিয় মানুষ, আপনার আমার কথাগুলো মনে কষ্ট নেবেন না। নিছেন নি? মনে কষ্ট নিয়েছেন নাকি? নেবেন না। আমি কোরআন হাদিসের কথাগুলো বলছি আপনাদের কাছে। আমার কথাগুলো মনে কষ্ট যাইতে পারে, এটা স্বাভাবিক। কারণ কিছু কাজ যদি আমি করি, ওই কাজটা যদি বলা হয় এটা আমার গায়ে তো লাগতে পারে। তো এই জন্য এগুলা মনে কষ্ট নেবেন না। আমার মা বোন কেউ মনে কষ্ট নেবেন না। হ্যাঁ, না, আমার মা বোন যারা আছেন মনে কষ্ট নেবেন না। একটা করে আমল করার জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ দেখবেন আমল হয়ে যাবে। একটা করে করার জন্য চেষ্টা করেন।